হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা ক্লাস 11-এর ভেক্টর চ্যাপ্টারের একটা অংশে খুব গুরুত্বপূর্ণ অংশ নিয়ে আমরা আজকে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ অংশটি হলো মাল্টিপ্লিকেশন অফ ভেক্টর। ইতিমধ্যে আমরা অ্যাডিশন অ্যান্ড সাবস্ট্রাকশন অ্যান্ড রেজলিউশন অফ ভেক্টর, অর্থাৎ ভেক্টরের যোগ, ভেক্টরের বিয়োগ এবং ভেক্টর বিভাজন, এই সম্পর্কে আমরা জেনেছি। আজকে আমরা ভেক্টর মাল্টিপ্লিকেশন এ নিয়ে আলোচনা করব। তো ভেক্টর মাল্টিপ্লিকেশন হচ্ছে, আমরা দু ধরনের এটা বিষয়টাকে ভাবতে পারি। এক নম্বর হচ্ছে যে যখন কোনো ভেক্টরকে কোনো একটা স্কেলার বা একটা পিওর নাম্বার দিয়ে মাল্টিপল করা হয়, গুণ করা হয়, তখন এক ধরনের বিষয়। আর দ্বিতীয়ত আরেকটি বিষয় হচ্ছে যখন একটি ভেক্টরকে আরেকটি ভেক্টর দিয়ে গুণ করা হয়। এখন একটি ভেক্টরকে একটি স্কেলার, প্রোডাক্ট বিটুইন আ স্কেলার অর এ পিওর নাম্বার, যখন একটা ভেক্টরকে একটা স্কেলার রাশি দিয়ে অথবা একটা সংখ্যা দিয়ে গুণ করা হয়, তখন একটা আলোচ্য বিষয়, যদিও সেই আলোচনা কিন্তু আমরা ইতিমধ্যে করেছি ভেক্টরের শুরুতে, আমাদের হয়তো প্রথম বা দ্বিতীয় ভিডিওতে আমরা করেছি। আর এইটা হচ্ছে দ্বিতীয়ত যেটা, সেটা হচ্ছে প্রোডাক্ট বিটুইন টু ভেক্টরস। দুটো ভেক্টরের যখন আমরা গুণ করব তখন একটা বিষয়। তাহলে আমরা প্রথম বিষয়টাকে আপাতত শুরু করছি, আমি দ্বিতীয় বিষয়টাকে মুছছি। তাহলে প্রথম বিষয়টা কি না, প্রোডাক্ট বিটুইন আ স্কেলার অ্যান্ড আ পিওর নাম্বার। মনে করলাম এ একটা ভেক্টর আর এন হচ্ছে, আচ্ছা আমি এখানে লিখছি এ হচ্ছে একটা ভেক্টর, এন হলো একটি স্কেলার বা সংখ্যা, যে কোনো একটা হতে পারে। স্কেলার রাশি হলেও যা হবে, সংখ্যা হলেও তাই হবে, এন। এখন এই দুটোর যদি গুণ করা হয়, এ গুণ এন, তার মানে এটা হবে এন এ ভেক্টর। এটা আমি ধরো এটাকে বি ভেক্টরও লিখতে পারি। তাহলে বি ভেক্টর সমান এন এ। এখন এই এন এ ভেক্টরটা আর এ ভেক্টরটার মধ্যে কি পার্থক্য রয়েছে? দেখো, যেহেতু এন একটা স্কেলার রাশি, তাই এর কোনো দিক নেই, বা এন যদি একটা সংখ্যাও হয় এর কোনো দিক টিক নেই। তাহলে এই যে নতুন গুণ করার ফলে যে ভেক্টরটা তৈরি হচ্ছে বি ভেক্টর, বি ভেক্টরের অভিমুখ কিন্তু এর দিকে। কিন্তু তফাৎটা হচ্ছে যে বি ভেক্টরের মানটা এর যা মান ছিল তার এন গুণ হয়ে যাচ্ছে। তার মানে কোনো একটা স্কেলার রাশিকে আমরা যদি কোনো একটা ভেক্টর রাশিকে আমরা যদি একটা স্কেলার দিয়ে কিংবা কোনো সংখ্যা দিয়ে গুণ করি, তাহলে যে প্রোডাক্টটা হবে, গুণফলটা হবে, সেটা হবে একটা ভেক্টর। সেটা কেমন ভেক্টর না, যার অভিমুখ, আমি অভিমুখটা পরে বলছি, যার মান আগের ভেক্টরের চেয়ে যে স্কেলার দিয়ে আমি গুণ করছি তার যা সাংখ্যমান তত গুণ। অর্থাৎ আমি এন দিয়ে গুণ করছি, তার মানে নতুন যে ভেক্টরটা বি তৈরি হচ্ছে তার সাংখ্যমান হবে এর যা মান ছিল তার এন গুণ, এর যা পূর্বে মান ছিল তার এন গুণ। এটা হলো এটা। অভিমুখ কি হবে? অভিমুখ সম্পর্কে বলতে গেলে এটাই বলা যেতে পারে যে যদি স্কেলার রাশিটা ধনাত্মক হয়, কিংবা যে সংখ্যা দিয়ে আমি গুণ করছি সেটা যদি ধনাত্মক হয়, তাহলে অভিমুখটা আগের মতো একই থাকবে। অর্থাৎ এই এনটা যদি প্লাস হয়, তাহলে বি এর অভিমুখ এর অভিমুখী হবে, বি এর অভিমুখ এর অভিমুখী হবে। কিন্তু ইফ এন ইজ নেগেটিভ, যদি
যে স্কেলারটা দিয়ে গুণ করছি সেটা যদি নেগেটিভ হয় কিংবা সংখ্যাটা যদি নেগেটিভ হয়, তাহলে বি ভেক্টর ইজ ইকুয়ালস টু মাইনাস এন এ ভেক্টর। তার মানে বি এর অভিমুখ কোন দিকে? মাইনাস এ, অর্থাৎ এর বিপরীত দিকে। তার মানে অভিমুখ সম্পর্কে যে নিয়মটা আমাদের পাওয়া গেল সেটা হচ্ছে যে যখন একটা স্কেলার রাশি দিয়ে আমরা একটা ভেক্টরকে গুণ করছি, যদি যদি স্কেলারটা পজিটিভ হয় কিংবা সংখ্যাটা পজিটিভ হয়, তাহলে সেক্ষেত্রে হচ্ছে অভিমুখের কোনো পরিবর্তন ঘটবে না। আর যদি স্কেলারটা বা সংখ্যাটা যদি হচ্ছে নেগেটিভ হয়, তাহলে অভিমুখটা আগের অভিমুখের চেয়ে বিপরীত দিকে হয়ে যাবে, 180 ডিগ্রি উল্টো দিকে হয়ে যাবে। তাহলে আমরা যে এই বিষয়ে, অর্থাৎ যখন একটা ভেক্টরকে একটা স্কেলার দিয়ে কিংবা একটা পিওর নাম্বার দিয়ে আমরা গুণ করছি, তাহলে আমরা যে অ্যাকচুয়ালি যে বিষয়টা পেলাম সেটা হচ্ছে গুণ করার ফলে যে প্রোডাক্ট, যেটা গুণফল হলো, সেটা হবে একটা ভেক্টর রাশি, যে ভেক্টরের মান হবে যে স্কেলার দিয়ে গুণ করছি তার সাংখ্যমান যত আগের ভেক্টরের চেয়ে তত গুণ বেশি। আর অভিমুখ কি হবে নতুন ভেক্টরের গুণফলের? না, অভিমুখ হবে আগের যদি এনটা পজিটিভ হয়, অর্থাৎ যে স্কেলার দিয়ে গুণ করছি সেই স্কেলারটা যদি পজিটিভ হয় তাহলে অভিমুখ আগের মতো একই থাকবে, আর যদি নেগেটিভ হয় তাহলে অভিমুখটা হচ্ছে বিপরীত দিকে চলে যাবে, অর্থাৎ অভিমুখটা বিপরীত হয়ে যাবে। তা এটা গেল প্রথম অংশ, অর্থাৎ প্রোডাক্ট বিটুইন আ স্কেলার অর এ পিওর নাম্বার উইথ আ ভেক্টর। এবারে আমরা আসছি দ্বিতীয় অংশে, মুছে দিই। আমরা দ্বিতীয় অংশে আসছি। দ্বিতীয় অংশে কি? when a vector is multiplied by a vector, যখন একটা ভেক্টরকে আরেকটা ভেক্টর দিয়ে আমরা গুণ করব। আগে ছিল স্কেলার গুণ করছিলাম বা সংখ্যা গুণ করছিলাম, এখন ভেক্টরকে ভেক্টর দিয়ে গুণ করব। এখানে কি হবে? এখানেও কিন্তু দুটো সম্ভাবনা থাকে। একটা স্কেলারকে ভেক্টরকে ভেক্টর দিয়ে গুণ করলে দুটো সম্ভাবনা থাকে, অর্থাৎ গুণফলটা দেখবে আমরা যখন স্কেলারের সঙ্গে ভেক্টরের পার্থক্য আলোচনা করেছি তখন বলেছিলাম যে দুটো স্কেলারকে গুণ করলে সবসময় একটা স্কেলার হবে, কিন্তু দুটো ভেক্টরকে গুণ করলে সবসময় ভেক্টর হবে এমনটা নাও হতে পারে, ভেক্টরও হতে পারে, স্কেলারও হতে পারে, দুটো সম্ভাবনাই আছে। তাহলে এখানেও আমরা সেই অর্থে বলছি যে একটা ভেক্টরকে যখন একটা ভেক্টর দিয়ে গুণ করা হচ্ছে তখন সেক্ষেত্রে দুটো সম্ভাবনা আছে। যে প্রোডাক্টটা তৈরি হবে, প্রোডাক্ট অর্থাৎ গুণফল যেটা হবে, সেই গুণফলটা মে বি স্কেলার, মে বি ভেক্টর, দু রকম সম্ভাবনাই আছে। যখন গুণফলটা স্কেলার হয়, যখন দুটো ভেক্টরকে গুণ করলে গুণফলটা স্কেলার হয়, সেই গুণকে আমরা বলি স্কেলার প্রোডাক্ট। সেই গুণকে আমরা কি বলি? স্কেলার প্রোডাক্ট। একে আমরা ডট চিহ্ন দিয়ে প্রকাশ করি, ডট, DOT, ডট, এরকম ডট চিহ্ন দিয়ে প্রকাশ করি। তাই জন্য এই গুণফলের আরেক নাম ডট প্রোডাক্ট। এই গুণফলের আরেক নাম হচ্ছে ডট প্রোডাক্ট। তাহলে যখন দুটো ভেক্টরকে আমরা গুণ করছি তখন যদি দুটো ভেক্টর গুণ করে একটা স্কেলার পাওয়া যায়, তাহলে পরে সেই যে গুণফলের সাহায্যে স্কেলার পাওয়া গেল তাকে আমরা বলি ডট গুণফল বা স্কেলার গুণফল। অন্যদিকে দুটো ভেক্টরকে যখন গুণ করে আমরা একটা ভেক্টর পাই, তখন সেই গুণফলের নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। তার নাম হচ্ছে ভেক্টর প্রোডাক্ট। এটাকেও গুণ, তোমরা জানো যে গুণকে আমরা ডট অথবা ক্রস দিয়ে প্রকাশ করি। তো এইটাকে ডট দিয়েছি, তাহলে এটাকে আমরা বলবো ক্রস। এটাকে আমরা আরেক নাম হচ্ছে ক্রস প্রোডাক্ট।
একে আমরা ক্রস মানে এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করব, ক্রস। তাহলে পরে আমরা দেখতে পেলাম যে একটা ভেক্টরকে আর একটা ভেক্টর দিয়ে যখন আমরা গুণ করছি তখন সেই ভেক্টরটা প্রোডাক্ট দুটো হতে পারে, গুণফল দু রকম হতে পারে, কখনো স্কেলার হয় কখনো ভেক্টর হয়। যখন স্কেলার হয় তখন আমরা বলি ডট প্রোডাক্ট, আর যখন ভেক্টর হয় তখন আমরা বলি ক্রস প্রোডাক্ট বা ভেক্টর প্রোডাক্ট। তো এখন আমরা একটা একটা করে, অর্থাৎ প্রথমে আমরা ডট প্রোডাক্ট, তারপরে আমরা ক্রস প্রোডাক্ট সম্পর্কে এখন আমরা জানবো। প্রথম আমি তাহলে এই অংশটা মুছে দিচ্ছি। প্রথমত হচ্ছে যে ডট প্রোডাক্ট। ডট প্রোডাক্ট অর্থাৎ মনে করো দুটো ভেক্টর, এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, এটা এ ভেক্টর আর এটা বি ভেক্টর। এরা পরস্পর থিটা কোণে পরস্পরের সঙ্গে আছে। আমি আগেই বলেছি যে দুটো ভেক্টরের মধ্যেকার কোণ কিভাবে নির্ণয় করতে হয় না, দুটো টেলকে একটা জায়গায় মানে এমন ভাবে তোমাকে ছবিটা আঁকতে হবে যেন দুটো ভেক্টরের টেল একটা বিন্দুতে আসে। একটা টেল আর একটার হেড যদি আসে তাহলে কিন্তু সেটা ভেক্টর দুটোর মধ্যেকার কোণ হবে না। সব সময়তেই মনে রাখতে হবে যখন আমরা ভেক্টর দুটোর মধ্যেকার কোণ নির্ণয় করব তখন কিন্তু দুটো ভেক্টরের টেলকে এক জায়গায় আসতে হবে, এই বিন্দুতে এসছে। তাহলে এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর। এই দুটো ভেক্টরের আমরা ডট প্রোডাক্ট করব। আচ্ছা, এই জায়গায় যাওয়ার আগে আমরা একটা সুন্দর উদাহরণ নিতে পারি। আমরা ক্লাস নাইনেই সম্ভবত ক্লাস নাইনেই প্রথম পড়েছি যে ওয়ার্ক ডান অর্থাৎ কৃতকার্য বা কার্য। আমরা একটা বস্তুর ওপর যদি এফ বল প্রয়োগ করি আর তার ফলে যদি বস্তুর সরণ এস হয় তাহলে পরে কৃতকার্য হচ্ছে, আমরা সাধারণভাবে বলে থাকি বল আর সরণের গুণফল। কিন্তু বল এবং সরণ দুটোই তো ভেক্টর রাশি, দুটোই ভেক্টর রাশি। তাহলে গুণফল বলতে মানে তোমার সাধারণ যে বীজগণিতের নিয়ম সেখানে কিন্তু গুণফল বলতে একই জিনিস বোঝায়, কিন্তু ভেক্টরে শুধু গুণফল বললে পরিষ্কার হয় না। তাই সেখানে এই যে বলছি বল এবং সরণের গুণফল, কি গুণফল? এই গুণফলটা হচ্ছে একটা ডট গুণফল বা স্কেলার গুণফল। কেন না, এফ আর এস বল এবং সরণের গুণফলের ফলে আমরা বলেছি যে যে ইয়ে হয় সেটা হচ্ছে কৃতকার্য বা কার্য। কার্যটা কি রাশি? স্কেলার রাশি। তাহলে দেখো বল একটা ভেক্টর রাশি, সরণ একটা ভেক্টর রাশি, তাদের গুণফলে পাওয়া যায় কার্য। কার্য কিন্তু একটা স্কেলার রাশি। তার মানে বল আর সরণের ডট গুণ করার ফলে এটা কিন্তু হয়েছে। এখন একটুখানি দেখে নেওয়া যাক বিষয়টা কিভাবে হয়। ধরলাম একটা বস্তু এখানে আছে, আমি এই বস্তুর ওপর একটা বল প্রয়োগ করলাম। ধরো বস্তুর ওপর আমি এরকম ভাবে একটা বল প্রয়োগ করলাম, এফ বল। আমি এফ বলে টানছি, তাহলে এফ বলে টানলে কি হবে? বস্তুটা আস্তে আস্তে কিন্তু এই দিকে যাবে, বলটা কিন্তু অভিমুখ এই দিকে, বস্তুটা যাচ্ছে এই দিকে। তো সরণ হচ্ছে, মনে করলাম বস্তুটা ওইটা টানার ফলে বস্তুটা এইখানে চলে গেল। এর ফলে এইবার এই যে বলটা, এই বলটার কি পুরোটাই এই সরণ ঘটালো? ধরলাম এটা ডি সরণ হলো বা এস সরণ হলো, এস। এখান থেকে এই সরণটা হলো এস। এই বিন্দুটা ধরো এ বি সি ডি, এ বি সি ডি, এই সি বিন্দুটা এখানে সরে গেল, তাহলে সরণ হলো এস। এই পুরো বলটাই কি সরণ ঘটালো? না, এই পুরো বলটা কিন্তু সরণ ঘটাতে পারলো না। এই বলটা অর্থাৎ সরণের অভিমুখে, সরণ যে ঘটিয়েছে সেই বলটা সরণের অভিমুখের বলটাকে আমরা ধরবো। তো এটা যদি থিটা কোণ হয় তাহলে এই বলটাকে যদি আমরা বিভাজন করি, তোমরা জানো যে থিটা যার সঙ্গে নেব সেই অভিমুখের ভেক্টরটার মান কত হবে? এফ কস থিটা। আর এর লম্ব অভিমুখে ভেক্টরটার মান হবে এফ সাইন থিটা। একবারে পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে, দেখো তাহলে এফ কস থিটা এই বলটা সরণ ঘটিয়েছে, মানে এইখান থেকে এইখানে নিয়ে গেছেন।
সি বিন্দুটাকে যদি ধরি, তাহলে সি বিন্দুটাকে এইখান থেকে এখানে নিয়ে গেছে এস দূরত্বে এফ কস থিটা, কিন্তু এফ সাইন থিটা লম্ব দিক আছে, সব সময় একই আছে, এর কোনো পরিবর্তন, অর্থাৎ এফ সাইন থিটা কোনো সরণ ঘটাচ্ছে না। এফ সাইন থিটা কিন্তু কোনো সরণ ঘটাচ্ছে না। এফ সাইন থিটা এই সরণের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে আছে, ফলে এফ কস থিটা সরণ ঘটাচ্ছে। তাহলে এখন বল আর বলের সরণ আর সরণের অভিমুখে যদি আমরা বলটা নিই, সরণের অভিমুখে যে বল কাজ করছে কত, এফ কস থিটা, তাহলে ওয়ার্ক ডান কত হবে, সরাসরি যেহেতু অভিমুখ একই দিকে, তাই আমরা লিখবো এফ কস থিটা, বলটা ইন্টু সরণ হচ্ছে এস, তার মানে এফ এস কস থিটা। এখানে অবশ্যই মনে রাখতে হবে এফ একটা স্কেলার, এটা মানটা, এফ এর মানটা, এই যে এফ কস থিটা উপাংশটা, এটা মানটা এফ কস থিটা, এফ ভেক্টরের মান এস ভেক্টরের মান, এইভাবে লেখা হয়েছে, ইন্টু কস থিটা। থিটাটা কি না, থিটাটা হচ্ছে এফ মানে মূল যে ভেক্টর, এফ আর সরণের অভিমুখের সঙ্গে কোণ, তাহলে এফ এস কস থিটা, and this is called dot product, এইটাকে আমরা ডট প্রোডাক্ট বলি। তাহলে ডট প্রোডাক্ট হচ্ছে ডব্লিউ, এটা যদি ওয়ার্ক ডানকে ডব্লিউ বলি, ডব্লিউ ইজ ইকুয়ালস টু এফ এস কস থিটা। তাহলে এইবারে ঠিক এইটার উপর ভিত্তি করে আমরা যদি এখানে দেখি যে এদিকে একটা ভেক্টর কাজ করছে এ, এদিকে একটা ভেক্টর কাজ করছে বি, তাহলে এই ভেক্টর দুটোর মধ্যেকার কোণ হচ্ছে থিটা, তাহলে পরে এদের ডট প্রোডাক্ট কত হবে, আমরা ডটকে কিভাবে লিখি, এ ডট বি, এই যে এ ডট বি ইজ ইকুয়ালস টু, ঠিক এই নিয়মে আমরা লিখবো এ মড বি মড কস থিটা। এ মড স্কেলার, বি মড একটা স্কেলার, কস থিটা একটা স্কেলার, সুতরাং এ ডট বি এই পুরোটাই হচ্ছে একটা স্কেলার, অর্থাৎ এটা একটা স্কেলার রাশি, এবং দিস ইজ ডট প্রোডাক্ট, তাহলে এটাকে যদি আমরা আরেকটু ভালো করে একটু জেনে নিই, দেখবে আমাদের লাস্ট ভিডিওতে আমরা প্রজেকশন অফ ভেক্টর নিয়ে আলোচনা করেছি। প্রজেকশন অফ ভেক্টর হচ্ছে একটা ভেক্টরের ওপর আরেকটা ভেক্টরের ওপর থেকে যদি আমরা সমান্তরাল আলো ফেলি, তাহলে তার যে ছায়াটা পড়ে সেই ছায়াটা হচ্ছে প্রজেকশন। তো তাহলে আমরা দেখো লক্ষ্য করে এই ভেক্টরটার এর ওপর প্রজেকশন কত হবে, আমি ধরে নিলাম এ ভেক্টরের ওপর বি এর প্রজেকশন কত হবে না, এ ভেক্টরের ওপর বি এর প্রজেকশন হবে, আমি যদি ধরে নিই এইখান থেকে এইখানে এইটা হচ্ছে বি, এই পর্যন্ত আমি ধরলাম বি, তাহলে এটা হলো বিএক্স, আর এর এই দিকে আমি যদি ধরি আরেকটা প্রজেকশন পেতে পারি, লেটার সাপোজ ধরো এই প্রজেকশনটা হচ্ছে বি ওয়াই, ওয়াই এর এক্স অক্ষের দিকে প্রজেকশন হচ্ছে বিএক্স, আর ওয়াই অক্ষের দিকে প্রজেকশন হচ্ছে বি ওয়াই, তার মানে বিএক্স সমান আমরা জানি বি কস থিটা, আর বি ওয়াই সমান আমরা জানি বি সাইন থিটা। এটা হচ্ছে তোমার এ। তাহলে আমরা এখানে কি দেখতে পাচ্ছি যে আমরা যখন ডট প্রোডাক্ট করছি তখন আমরা যে কোনো একটা ভেক্টরকে, যে বি ভেক্টর, ধরো বি ভেক্টরের অন্য ভেক্টরের উপর একটা প্রজেকশন নিলাম, প্রজেকশন হলে কত, বি কস থিটা। এইবারে আমরা সরাসরি এখানে কোনো কিছু স্কেলারের মতো গুণ করে দেব, তাহলে আমরা এটা পেয়ে যাও মড, মানে এটা তো পুরোটাই মড, তার মানে এ বিএক্স, তার মানে এ ভেক্টরটা গোটা নেব, আর যার প্রজেকশনটা নেব বি এর প্রজেকশন এদিকে কত, বিএক্স, তাহলে এ ইন্টু বিএক্স, তাহলে এ বিএক্স এর মান কত, বি কস থিটা। এইটা কি আমরা বলছি এ ডট বি, তার মানে এ ডট বি মানে হচ্ছে এ বি কস থিটা, এর কোনো দিক নেই কারণ এটা একটা স্কেলার। এইটা হচ্ছে তোমার ডট প্রোডাক্ট। এবার উল্টোটা যদি হতো, মনে করো এর একটা প্রজেকশন নিলাম বি এর ওপর, একই কথা, তাহলে বি এর অভিমুখে এর যদি প্রজেকশন নিতাম তাহলে কত হতো, এর প্রজেকশনটা আমরা এখানে লিখতাম এ কস এ, মানে এ এক্স, বা এ এক্স আমি যদি লিখতাম, তার মানে তখন ভেক্টরটা কত হতো, বি ইন্টু এ এক্স, তাহলে বি ইন্টু এর মান কত, এই এ এক্স এর মান কত, এ হচ্ছে এটা, তাহলে এ এক্স এর মান থিটা যদি হয়, তাহলে এ এক্স মানে এ কস থিটা, তার মানে আমার হবে এ বি কস থিটা। অ্যাকচুয়ালি এটাও ডট প্রোডাক্ট, তার মানে যে কোনো দুটো ভেক্টরের আমরা যখন ডট প্রোডাক্ট করব,
যে কোনো একটা ভেক্টরের উপর আর একটা ভেক্টরের যদি আমরা প্রজেকশন নিই, তাহলে সেই প্রজেকশন যে উপাংশর যে অংশটা, যে মড আর যে ভেক্টরের উপর আমরা প্রজেকশন নিচ্ছি, যে কোনোটাই করা যেতে পারে, তাহলে দুটোর গুণফলই হচ্ছে স্কেলার গুণফল বা ডট গুণফল। তাহলে আমরা দেখতে পেলাম এই ভেক্টরের এদিকে প্রজেকশন নিলেও যা হবে, আর এই ভেক্টরের এইখানে প্রজেকশন নিলেও তাই হবে, দুটোই হবে এ বি কস থিটা। তো এইটা হলো তোমার ডট প্রোডাক্ট। এইবারে আমি যে বিষয়টায় আসব সেটা হচ্ছে যে আমরা ডট প্রোডাক্টের প্রথমে আমরা কতগুলো এক্সাম্পল নিতে পারি। যেমন ধরো আমরা আমাদের যেটা পপুলার এক্সাম্পল সেটা হচ্ছে ওয়ার্ক ডান। আচ্ছা, আমি এবার একটু মুছে দিই, এটা বোঝা গেছে? আমরা একটু মুছে দিলাম। Examples of dot product, যেমন ওয়ার্ক ডান কি হবে? W সমান F ডট S, তার মানে Fs cos থিটা। সিমিলারলি ধরো পাওয়ারকে যদি আমরা P বলি, পাওয়ার সমান, এটা পরে তোমরা পড়বে, F ডট V, মানে ফোর্স ইন্টু ভেলোসিটি, তার মানে FV cos থিটা। তারপরে ধরো আমি যদি বলি ম্যাগনেটিক ফ্লাক্স, এটাও তোমরা পরে পড়বে ক্লাস 12-এ, ম্যাগনেটিক ফ্লাক্স ফাই ইজিক্যালস টু B ডট A সমান BA cos থিটা। B হচ্ছে এখানে ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি, আর A হচ্ছে এরিয়া। তো যাই হোক, এগুলো সব হচ্ছে ডট প্রোডাক্টের এক্সাম্পল। তো এবারে আমরা ডট প্রোডাক্টের দু একটা জিনিস একটুখানি দেখে নেব। যেমন দুটো ভেক্টরে যখন আমরা গুণ করছি, ডট গুণ করছি, তখন আমরা দেখছি এ আর বি, তার মানে এ বি কস থিটা, যেহেতু এটা স্কেলার, সুতরাং এ বি কস থিটা আর বি এ কস থিটা একই, তার মানে এ ডট বি সমান হচ্ছে বি ডট এ। তার মানে এরা পরস্পর বিনিময়যোগ্য। তো এইরকম ভাবে আমরা কতকগুলো হচ্ছে প্রপার্টি, আমরা এখানে ডট প্রোডাক্টের কতগুলো প্রপার্টি জেনে নেব। যেমন প্রথমে আমরা বলি, তাহলে এখানে মুছে দিচ্ছি এটা। properties of dot product। properties of dot product, যেমন properties of dot product যেমন হচ্ছে product is scalar। নাম্বার টু আমরা বলতে পারি the product is positive when theta is less than 0, theta is less than 90 degree, and the product is negative when theta is greater than 90 degree. The product is 0 when theta is equals to 90 degree. আমরা একটু দেখে নিই। দেখো A ডট B, তার মানে কি হচ্ছে? A mod B mod cos থিটা। এখন তোমরা জানো কসের মান, থিটার মান যদি 90 চেয়ে কম হয়, তাহলে cos থিটা অলওয়েজ পজিটিভ। তার মানে এটা যাই হোক না কেন, মানটা, পুরো মানটা পজিটিভ হবে if থিটা ইজ লেস দেন 90। আর যদি থিটার মান গ্রেটার দেন 90 হয়, cos 90-র ওপরে যদি হয়, তাহলে অলওয়েজ নেগেটিভ।
আপ টু 180 ডিগ্রি, 180 ডিগ্রি পর্যন্ত থিটার মান কিন্তু নেগেটিভ। ফলে সেক্ষেত্রে আমরা কিন্তু এ ডট বি এটা কিন্তু নেগেটিভ পাবো, অর্থাৎ মান একই পাবো, মান পাবো ঠিকই আছে, কিন্তু এটা হবে ম্যাগনিচিউডটা হবে নেগেটিভ, মানে সরি ম্যাগনিচিউডটা না, মানে চিহ্নটা হবে নেগেটিভ। আর যদি সরাসরি থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি হয় তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা হবে জিরো, অর্থাৎ থিটা ইজ ইকুয়ালস টু এই এ ডট বি ইজ ইকুয়ালস টু জিরো। তাহলে এইটা একটা বিষয়। এবারে মুছে দিলাম। তাহলে পরে 3 নম্বর প্রপার্টি হচ্ছে the maximum value of the product is a mod b mod when theta is equals to 0 degree। theta is equals to 0 degree মানে কি? তার মানে দুটো ভেক্টর একই অভিমুখে কাজ করছে, তাহলে পরে থিটা 0, তাহলে তখন এই তোমার ডট প্রোডাক্টের ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে এ মড বি মড কস থিটা, তার মানে কস 0 1, এটা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু। আর 4 নম্বর হচ্ছে যে দ্য মিনিমাম ভ্যালু অফ দ্য প্রোডাক্ট ইজ 0 when থিটা ইজ ইকুয়ালস টু 90 ডিগ্রি। যখন থিটার মান 90 ডিগ্রি হচ্ছে তখন এটা 0 হচ্ছে, মানে মিনিমাম ভ্যালু, আর ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে যখন 0 ডিগ্রি হচ্ছে। হলো 5 নম্বর, ডট প্রোডাক্ট ইজ কমুটেটিভ মানে বিনিময়যোগ্য। তার মানে এ ডট বি ইজ ইকুয়ালস টু বি ডট এ। এ ডট বি করলেও যা হবে বি ডট এ করলেও তাই হবে, তাই এই প্রপার্টিটার নাম হচ্ছে কমুটেটিভ প্রপার্টি। আমি এই অংশটা উপরে গুলো মুছে দিচ্ছি। আচ্ছা 6 নম্বর হচ্ছে দ্য ডট প্রোডাক্ট ওবে বা ডট প্রোডাক্ট ইজ অ্যাসোসিয়েটিভ তার মানে বন্টন, মানে অর্থাৎ এরকম হতে পারে এ ডট বি প্লাস সি। আমরা এটা লিখতে পারি এ ডট বি প্লাস এ ডট সি। এই প্রপার্টিটার নাম হচ্ছে অ্যাসোসিয়েটিভ প্রপার্টি। অর্থাৎ ডট প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এই ধরনের হচ্ছে যে এটা করতে পারি। এরপরে হচ্ছে 6 নম্বর হচ্ছে ডট প্রোডাক্ট ইজ ইউজড টু ডিটারমাইন the angle between the vectors। অর্থাৎ ডট প্রোডাক্টটা ভেক্টর দুটোর মধ্যেকার কোণ কত সেটা নির্ণয় করতে, আমি পরেরটা মুছে দিচ্ছি, সেটা নির্ণয় করতে ব্যবহৃত হয়। কিরকম না, সেটা হচ্ছে যে আমরা জানি এ ডট বি সমান এ মড বি মড কস থিটা। অতএব কস থিটা সমান আমরা লিখতে পারি এ ডট বি বাই এ মড বি মড। তাহলে পরে থিটা ইজ ইকুয়ালস টু কত হবে? কস ইনভার্স এ ডট বি বাই এ মড বি মড। অর্থাৎ দুটো ভেক্টরের মধ্যেকার কোণ হচ্ছে থিটা, সেই থিটা কিভাবে নির্ণয় করব তা আমরা জানতে পারি।
তার মানে দেখো থিটার মান যদি 0 হয় তাহলে আমরা কি বুঝবো? থিটার মান 0 হওয়া মানে এই থিটা কস থিটা 0, তার মানে এই গোটাটা 0, এই থিটার মান যদি 0 হয় তাহলে এটা ম্যাক্সিমাম। তাহলে থিটার মান 0 হওয়ার অর্থ হচ্ছে তার মানে এটাকে 0 হতে গেলে, ডান দিকটাকে 0 হতে গেলে এটা কি করতে হবে? 0 করতে হবে। তার মানে এই দুটো এই এ ডট বি যদি 0 হয় তাহলে থিটা 0 হয়। তার মানে তখন কি বোঝা যাবে? যে দুটো ভেক্টরের মধ্যেকার কোণ হচ্ছে 0 ডিগ্রি, তার মানে দে আর প্যারালাল। তার মানে দুটো ভেক্টরের সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে ডট প্রোডাক্টকে 0 হতে হয়। অর্থাৎ ডট প্রোডাক্ট যদি 0 হয় তাহলে পরে এরা সমান্তরাল হয়। ঠিক আছে, এবারে আমি পরের অংশে আসছি। সেটা হচ্ছে বলা হচ্ছে সেলফ ডট প্রোডাক্ট, অর্থাৎ একই ভেক্টরকে একই ভেক্টর দিয়ে যদি গুণ করা হয়, সেলফ ডট প্রোডাক্ট, সেলফ ডট প্রোডাক্ট সেটা কিরকম? না, যদি এ ডট এ হয় তাহলে কি হবে? এ মড বি, সরি এ মড মানে বি মড, মানে এখানে দুটোই এ মড কস 0 ডিগ্রি, কারণ এ মড মানে এ ভেক্টর দুটোর মধ্যেকার কোণ কত? একই লাইনে তো, তার মানে 0 ডিগ্রি। তার মানে এ ইন্টু এ দ্যাট ইজ ইকুয়াল টু এ স্কোয়ার। তার মানে এ ডট এ সমান হচ্ছে এ স্কোয়ার, অর্থাৎ তার মানে একটা যে কোনো ভেক্টরের মডের স্কোয়ার, একে বলা হয় সেলফ ডট প্রোডাক্ট। তো এটা একটা প্রপার্টি হিসাবে আমরা ধরতে পারি। এবারে আমরা আসছি, ধরো আমরা ইতিমধ্যে জেনে গেছি এক্স ওয়াই এবং জেড বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ, জে ক্যাপ এবং কে ক্যাপ। তাহলে এক্ষেত্রে কি হবে? ধরো আই ক্যাপ ডট আই ক্যাপ, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। কি ভেক্টর? ইউনিট ভেক্টর। তার মানে এদের মান কত? 1 সমান আমরা কি লিখবো? 1। আমি আর 1, সরি, আচ্ছা বেশ, আই ক্যাপ মড ইন্টু কস 0 ডিগ্রি, কেননা আই ক্যাপের সঙ্গে আই ক্যাপ তো একই দিকে, তার মানে 0 ডিগ্রি। তার মানে আই মড মানে কত? 1, আই মড মানে 1, কস থিটা মানে 1, দ্যাট ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ আই ক্যাপ ডট আই ক্যাপ মানে 1। সিমিলারলি জে ক্যাপ ডট জে ক্যাপ ইজ ইকুয়ালস টু 1, কে ক্যাপ ডট কে ক্যাপ ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, এটা একটা প্রপার্টি। তারপরে হচ্ছে ধরো যদি আই ক্যাপ ডট জে ক্যাপ হয় তাহলে কি হবে? তাহলে আমরা আই ক্যাপ মড জে ক্যাপ মড কস 90 ডিগ্রি, কেন না? এটা এক্স অক্ষ বরাবর, এটা ওয়াই অক্ষ বরাবর, পরস্পরের মধ্যে 90 ডিগ্রি কোণ, তার মানে 90 ডিগ্রি, দ্যাট ইজ ইকুয়াল টু 1 ইন্টু 1 ইন্টু কস 90, 0, দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে আই ক্যাপ ডট আই জে ক্যাপ সমান 0। আবার যেহেতু এটা কমুটেটিভ রুল ফলো করে তাই আমরা লিখতে পারি জে ক্যাপ ডট আই ক্যাপ, সেটাও 0। তাহলে জে ক্যাপ আই ক্যাপ ডট জে ক্যাপ, জে ক্যাপ ডট কে ক্যাপ, মানে যে কোনো দুটো ক্রস মানে আই জে কে উল্টো পাল্টা করে নিলে সব সময়তেই ডট প্রোডাক্ট নিলে হচ্ছে 0 হবে। এবারে আমরা ইউনিট ভেক্টরের সাহায্যে যেভাবে আমরা একে মানে তোমার একটা ভেক্টরকে প্রকাশ করেছিলাম তার একটা আমরা বিষয় মানে এখানে গুণ করে দেখাচ্ছি। দেখো, ধরো এ ভেক্টর সমান এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ। আবার ধরো বি ভেক্টর বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এর মজা হচ্ছে যে আমরা যখন এ ডট বি করবো এখানে আমায় কোন টোন কিচ্ছু দেখতে হবে না, আমরা সিম্পল অ্যালজেব্রার মতো করব। তাহলে এখানে কি লিখবো? এ এক্স আই ক্যাপ প্লাস এ ওয়াই জে ক্যাপ প্লাস এ জেড কে ক্যাপ ডট বি এক্স আই ক্যাপ প্লাস বি ওয়াই জে ক্যাপ প্লাস বি জেড কে ক্যাপ। এবার আমি যদি গুণ করি, দেখো যেরকম সাধারণ গুণের নিয়ম, এইটার সঙ্গে পরপর এগুলো করব।
তাহলে প্রথমে এইটার সঙ্গে এইটা, তাহলে ax bx সহগটা চলে এলো, i ক্যাপ ডট i ক্যাপ আমরা একটু আগেই দেখেছি, দ্যাট ইজ ইকুয়াল টু 1 প্লাস, এবার এইটার সঙ্গে এইটা করব, তাহলে ax by চলে এলো, এবার i ক্যাপ ডট j ক্যাপ ইন্টু 0, তারপরে এইটার সঙ্গে এইটা করব, সেটা কি হবে না ax ইন্টু bz ইন্টু 0, কারণ i ক্যাপ ডট k ক্যাপও 0, তাহলে এটা 0 হয়ে গেল। সিমিলারলি এইটার সঙ্গে যখন আমরা এই তিনটে আবার গুণ করব, এইটার সঙ্গে যখন এইটা করব, দেখো i ক্যাপ ডট j ক্যাপ ডট i ক্যাপ, এটা 0 হবে, ay আর by দুটোই j ক্যাপ, তখন 1 হবে ডট প্রোডাক্ট করলে, তার মানে আলটিমেটলি যেটা দাঁড়াবে ax bx প্লাস ay by প্লাস az bz। অর্থাৎ তার মানে তুমি যে কোনো একটা যদি বাস্তব উদাহরণ নিয়ে এরকম 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 1k ক্যাপ মাইনাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ যদি এরকম ভাবে গুণ করো, তার মানে সহগগুলো শুধু সরাসরি এখানে গুণ হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে ডট প্রোডাক্টের, মানে আমরা যদি ইউনিট ভেক্টরের সাহায্যে ভেক্টরকে প্রকাশ করি, তাহলে এটা হচ্ছে ডট প্রোডাক্টের, এটা হচ্ছে নিয়ম। তো আমরা এই পর্যন্ত আমরা ডট প্রোডাক্ট আমরা বললাম। তো ডট প্রোডাক্টের উপর আমরা কিছু আমরা পরবর্তীকালে আমরা কিছু এক্সাম্পল বা আরো কিছু প্রবলেম আমরা সেট করব। তো আমরা যেটা করব সেটা হচ্ছে টাইমটা আমি একটুখানি, তো আমরা ডট প্রোডাক্ট, কারণ ক্রস প্রোডাক্টের মধ্যে আরো কিছু, এরপরে আমরা ক্রস প্রোডাক্টে যাব, কিন্তু ক্রস প্রোডাক্টের মধ্যে আরো কিছু নতুন কনসেপ্ট আছে, তাই আপাতত আমি ডট প্রোডাক্ট করে বিষয়টাকে শেষ করলাম। আমি পরের ভিডিওতে, পরের ক্লাসে আমরা ক্রস প্রোডাক্ট সম্পর্কে আলোচনা করব। আজকে আলোচনা এই পর্যন্তই। ওকে।